সবাই নাস্তা করেছি বাসায় সকালে? আমি এত রেগুলার নাস্তা করে নাস্তা করে আসছো? রহিমের খবর কি? হোমওয়ার্ক শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। পুরো সিমুলেশন ক্লাস যেভাবে হয় ওইভাবে নিচ্ছি না, আমি জাস্ট একটুখানি কিছুই করে দেই। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসে ঢুকে এরকম নাস্তা কী করলো কিনা জিজ্ঞেস করি। তারপর একটু সিট রিঅ্যারেঞ্জ যে একটা ব্যাপার থাকে, এটা আমি একটা ট্রেনিংয়ে শিখেছিলাম। কিছু পিপলকে আমি উঠিয়ে আরেক জায়গায় নিয়ে যাই, তো এটা আমি একটু করি। হ্যাঁ, আমি রেগুলার ক্লাসে ঢুকে প্রথমে একটা সালাম দেওয়া, এটা তো রেগুলার সবাই দেন। তারপর একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাই। আর আমাদের আবার ক্লিন করে একটা ব্যাপার থাকে যে বেঞ্চের নিচে কেউ ময়লা ফেললো কিনা এটাও দেখতে হয়। আর বেসিক্যালি যেহেতু আমি কলেজের টিচার, তারপর স্কুল অ্যান্ড কলেজ থেকে স্কুলেও ক্লাস নেওয়া লাগে ওই পারপাসে আসা। তো আমরা ল্যাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি, তো সবগুলো ক্লাস ল্যাবে নেই না, কিছু কিছু ক্লাস আমাদের এখানেও হয়। তো আজকে যে টপিকসটা নিয়েছি এটা হচ্ছে ল্যাবে করা লাগে না, এটা হচ্ছে সুবিধা। সবাই বই এনেছে কিনা এটা আমার একটু এনশিওর করা লাগে, তো সবাই বইটা সামনে নাও। আর পেন্সিল নিয়ে আসছো কিনা এটা একটু এনশিওর করবে। কে বই আনো না একটু হাত তুলবে। আচ্ছা, গত ক্লাসে বই নিয়ে আসছিলে? তাহলে তো আজকে তোমার ডায়েরিতে চতুর্ভুজ দিয়ে দিব, আর গার্জিয়ানকে আজকে বলবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসো, ওটাতে ক্লাস করবে। ওকে, দিবে দিবে, লাইব্রেরি ম্যামকে বলা আছে আমার ক্লাসে যদি কোনো বই না থাকে বই নিয়ে আসতে হবে। আর পেন্সিল দিয়ে অবশ্যই বইটাতে লিখতে হবে, এজন্য পেন্সিল কি আনো নাই? কি হয়েছে পাশের জনের কাছে আছে দেখো তো। আচ্ছা আমার ব্যাগে আছে, আমি সেটা তোমাকে দিয়ে দিচ্ছি। ওকে, তো ঠিক আছে, আমরা ক্লাসে দেখো তোমরা গত ক্লাসটা আমরা ডিজিটাল প্রযুক্তি ক্লাসে ল্যাবে করেছি, আজকে ক্লাসটা আমরা ক্লাসে করব। তো বইটা বের করো, পেজ নাম্বার হচ্ছে 108। আমরা হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। এখানে সেশন 1টা আজকে আমরা করব। তো আমি নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাই, বলো কে বলবে নেটওয়ার্ক কি? একটা দুইটা কথা তুমি বলো। নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসম্পর্কীয় দুই বা ততোধিক কম্পিউটারের ভিতরে সংযোগ করে তথ্য আদান প্রদান। আচ্ছা, থ্যাংক ইউ। নেটওয়ার্ক যে বললাম সেটা হচ্ছে আন্তঃসম্পর্ক কম্পিউটার। কম্পিউটারের বাইরে নেটওয়ার্ক হয় না? হ্যাঁ হয়, কম্পিউটার না, আইসিটি ডিভাইস। আইসিটি ডিভাইসের বাইরে হয় না? কে বলবে? হয়, যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক বা বিভিন্ন নেটওয়ার্ক হতে পারে, যেমন আদান প্রদানটাই নেটওয়ার্ক। এই যে তুমি এখন কথা বলতেছো, আমি শুনতেছি, এটা একটা নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক না? পুরো ক্লাসে আমরা কথা বলতেছি, ইনফরমেশন গেদার করতেছি এবং একজন আরেকজনের কাছে শেয়ার করতেছি, এটা ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক আবার আমরা যে কালকে হোমওয়ার্ক দিয়ে আসবো, আবার আমরা যে বাসা থেকে করে নিয়ে আসবো, এটাও একটা নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক হচ্ছে সারা মানে সব জায়গায় আমাদের নেটওয়ার্কগুলো দেখা যায়। তো একজন ভালো রিডিং করতে পারো কে আছো? খালেদাকে দাঁড় করায় নাকি? দুলালকে দাঁড় করাবো। আচ্ছা জি, ওর জন্য একটা হাততালি হোক। ও আমাদের গল্পটা পড়ে শোনাবে এবং গল্পটা থেকে তোমরা লিখবা, ঠিক আছে? আমি একটু ডেস্কটপে লিখি। ম্যাম, আমার তো কেমন জানি দেখা যাইতেছে। কেমন দেখা যাচ্ছে? সুন্দর দেখা যাচ্ছে। ও বইটা উল্টা হয়ে গেছিল, আমি ভাবছি আমি নাকি উল্টা হয়ে গেছি। সেশন 1 নেটওয়ার্কের প্রয়োজন, এই গল্পটা একটু পড়বে। আমার সহপাঠী বন্ধুরা বান্ধবীরাও আছেন এখানে, আসসালামু আলাইকুম। সবাই বই খুলেছে দেখুন। ম্যাম, লেখাগুলো লাল কেন? কোথায় লাল? এই যে
এটা হচ্ছে হাইলাইট করা হয়েছে, মানে এটাকে একটু ভালোভাবে কমপ্লিট করতে হবে। এটা চকলেট লাইন, এগুলো হচ্ছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বইয়ের মধ্যে তো এরকম কোনো কিছু দেখি না। ম্যাম একটু পানি খাবো আমি। আচ্ছা, এটা শেষ করে গল্পটা পড়ে যাই। এই যে তার গলায় পানি না পড়তে হবে, পুরো গল্পটা পড়তে হবে, এখান থেকে আমরা আউটকাম বের করব। পা ওটা কেমন জানি গেলে চুলকাইতেছে। আচ্ছা, তাহলে ইয়েকে ডাক দে, খালেদাকে ডাক দে, নাকি দুলাল পড়বে না? খালেদা, তোমার জন্য আমার সব জায়গায় অপমানিত হইতে হয়। মিস আমাকে অপমান করলো, এটা কিন্তু ঠিক না। পড়ে দাও, পড়ে দাও, পড়লে কি জবাব হয়ে যাবে? নেটওয়ার্কের প্রয়োজনীয়তা। লিখে নাও, এখান থেকে নোট ডাউন করো। আমি খালেদা দেখেন ম্যাম, ওই যে খালেদা পড়ে না। দেখো। আমরা আমাদের চারপাশে নানা ধরনের নেটওয়ার্ক দেখি। আমরা প্রতিদিন নানা ধরনের নেটওয়ার্কে নানা ধরনের কাজ করি। তাহলে আমরা প্রথমে নেটওয়ার্ক দেখি। মিস, এই খালেদার সাথে আমার প্রায় সময় কথা হয়। আচ্ছা, আগে আমরা গল্পটা শেষ করি। ও, কিন্তু আমরা কি জানি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। চলো এই গল্পটা পড়ে সেটা জেনে নেই। মিস, আবার কি হলো? এই যে গল্পটা কি পড়বো? পড়বো। আচ্ছা। তাহলে আমরা নেটওয়ার্কের প্রয়োজনে তাকে একটু লিখবো। হ্যাঁ, রিফাত অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার কথা এখানে লিখলো না কেন মিস? আচ্ছা, দুলাল একজন শিক্ষার্থী। হ্যাঁ, আচ্ছা। তারপর আজ তাদের কম্পিউটার ল্যাব ক্লাসে সবাইকে একটি করে প্রেজেন্টেশন তৈরি করে প্রিন্ট করে শিক্ষকের কাছে জমা দিতে হবে। ল্যাবে ঢুকেই তাই সবাই যে যার মতো কম্পিউটারের সামনে বসে কাজ শুরু করে দিল। আরো পড়বো? গলাটা পানির পিপাসা লাগছে। এটা ধরে খেতে হবে। থ্যাংক ইউটা মিস পর ক্লাস পড়ার পরে দেবো না। থ্যাংক ইউ দিলে গলা আবার শুকিয়ে যাবে। হ্যাঁ, শেষ করে দিই। যে যার মতো কাজ শুরু করে দিল। রিফাত তার কম্পিউটারটি অন করে দেখলো তার প্রেজেন্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় একটি সফটওয়্যার সেই কম্পিউটারটিতে ইনস্টল করা নেই। ল্যাবে অন্য কোনো কম্পিউটারও খালি ছিল না যেটিতে বসে সে তার কাজটি করতে পারবে। রিফাত তার শিক্ষককে এই সমস্যাটির কথা জানালে শিক্ষক তাকে বললেন বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। তারপর রিফাত বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে প্রেজেন্টেশন তৈরির কাজ শুরু করে দেয়। প্রেজেন্টেশন ডিস্টার্ব করেন কেন মিস? এমনি চুলকাইতেছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে। প্রেজেন্টেশনে কিছু বিষয় সে সঠিকভাবে বুঝতে পারছিল না। রিফাতের বন্ধু সাকিব বলল তার কাছে কিছু ভিডিও আছে, সেগুলো দেখে রিফাত বিষয়গুলোর একটি পরিষ্কার ধারণা পাবে। ল্যাবের সকল কম্পিউটার একই নেটওয়ার্কে সংযুক্ত থাকায় রিফাত সহজেই সাকিবের কম্পিউটারের সেই ভিডিওগুলো তার কম্পিউটারে নিয়ে নেয়। তারপর সেই ভিডিওগুলো দেখে রিফাত সহজেই তার প্রেজেন্টেশনটি তৈরি করে ফেলে। সবার প্রেজেন্টেশন তৈরি হয়ে গেলে ল্যাবের নেটওয়ার্কে সংযুক্ত প্রিন্টারটি ব্যবহার করে সবাই তাদের প্রেজেন্টেশনগুলো প্রিন্ট করে শিক্ষকের কাছে জমা দেয়। ধন্যবাদ। কিন্তু খুব ভালো ছেলে। হ্যাঁ, তাহলে এখন আমি আরেকজনকে ডাকি, আরেকটু বাকি আছে, কিন্তু এর আগে আমরা যেগুলো লিখেছি একটু বোর্ডে দেখো। গল্পটা পরে কি বোঝা গেল? যে এখানে একটা কম্পিউটারের ব্যাপার আছে, আর ছিল কি যে ওর কম্পিউটার থেকে ও প্রিন্ট করতে পারে নাই। তখন আমরা কি করলাম, যে কম্পিউটার যখন প্রিন্ট করতে পারলো না তাহলে ও বাসায় গিয়ে কি করবে, ক্লাউডে সংযুক্ত হবে, এবং ক্লাউডে সংযুক্ত হওয়ার পরে সে কি করলো, স্কুলের যে কম্পিউটারের প্রিন্টারটা আছে সেটা সে ইউজ করতে পারবে। এখন আমরা যদি ওই যে ভিডিওটার কথা বলা হয়েছে যে আমি তো জানি না কিভাবে ক্লাউডে সংযুক্ত হব, তাহলে আমি তখন কি করলাম, ভিডিওটা দেখে নিব। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে?
কি বলো তো? মেঘ। এখানে কি থাকে? সহজ করে বুঝি, পানি থাকে, তাই না? এরকম আমাদের ক্লাউড হচ্ছে একটা সফটওয়্যার, এখানে সবগুলোই নেটওয়ার্ক একসাথে সংযুক্ত থাকে। এটা হচ্ছে কম্পিউটারে ক্লাউড জয়েন্ট প্রেজেন্টেশন তৈরি, মানে এখানে হচ্ছে যে আমরা যে জয়েন করব, যেমন তুমি হোয়াটসঅ্যাপে কল দাও তখন তোমার ফ্রেন্ডরা সেখানে সংযুক্ত থাকে, লাইক দ্যাট। সহজ করে বুঝিয়া, কঠিন ভাষা বুঝতে চাই না, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটু কে পড়বে? একজন উইলিংলি হাত তোলা, আরেকটু পড়া আছে, তারপর আমরা একটু লিখবো। আরেকজন কে পড়বে? তুমি মোবাইল দেখতেছো কেন? তুমি ক্লাসে মোবাইল আসছো কেন? দাঁড়াও, সামনে আসো, আসো। হ্যাঁ, আর কারো হাতে মোবাইল নেই, আসো 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 আসো। কি নাম জানো? আচ্ছা, বিপাশা বাকিটুকু পড়বে। সেদিন বিকেলে রিফাতের শিক্ষক রিফাতকে জানান যে তার প্রেজেন্টেশনটিতে কিছু ভুল ছিল। সে যেন ভুলগুলো সূত্রে নিয়ে প্রেজেন্টেশনটি সেদিনের মাঝে আবার জমা দেন। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রেজেন্টেশনটির কোনো কপি রিফাতের কাছে ছিল না। তাই শিক্ষকের সহায়তায় সে বিদ্যালয়ের ল্যাবে কিছু চালু থাকা একটি কম্পিউটারে বাসা থেকে রিমোট লগ ইন, একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারের দূর থেকে লগ ইন করে প্রেজেন্টেশনের ফাইলটি সংগ্রহ করে তাতে প্রয়োজনীয় পরিবর্তন করে শিক্ষকের কাছে জমা দেন। আচ্ছা, তাহলে এইবার কি হলো? বলতো? এইবার বলেছে যে রিফাত যে কম্পিউটার ইউজ করে যে কাজটা করেছিল সেখানে কিছু ভুল ছিল। এখন ভুলগুলো কিভাবে শুধরানো যাবে? আমি তো বাসায় চলে এসেছি, বাসায় তো আর কম্পিউটার নেই। আমাদের অনেকে দেখবা যে রিমোট, আমরা রিমোটে যেভাবে টিভি চালাই ওরকম কম্পিউটার থেকে রিমোটের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ইনফরমেশন ট্রান্সফার করা যায়। সো ওই কম্পিউটারের রিমোটটা ইউজ করে কম্পিউটার ল্যাবে যে ছিল সে ল্যাবে কম্পিউটারের সাথে নিজের ফাইলটা ওপেন করে কি করলো? এডিট করলো। এডিট করার পরে সেটা সে আবার কি করলো? সাবমিট করলো। এখানে বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা একটা কাজ করব, সবাই বই পেন্সিল দিয়ে লিখো। দেখো এখানে কি বলেছে? রিফাতের জায়গায় আমরা দুলালকে বলেছিলাম। আচ্ছা, দুলাল দিয়ে বলি। দুলালের গল্পটি থেকে কম্পিউটার নেটওয়ার্কের যে প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো সম্পর্কে জানলাম, সেগুলো নিচে ছকে লিখো। সবাই লিখো পেন্সিল দিয়ে। হ্যাঁ, সবাই। কে বলবে? পাঁচটা সুবিধা কে বলবে? পেন্সিল আনো নাই, আমারটা নাও, নাও এবার লিখো। আচ্ছা, শারমিন বলো কি লিখেছো? সবাই মিলিয়ে নাও। রিফাত গল্পটি থেকে কম্পিউটার নেটওয়ার্কের যে প্রয়োজনীয়তা ও সুবিধাগুলো সম্পর্কে জেনেছিল তা নিচের ছকে লিখি। 1 নম্বর হচ্ছে কম্পিউটারের মাধ্যমে তথ্য সে আদান প্রদান করেছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে। তাহলে 1 নম্বরটা আমরা দিলাম তথ্যের আদান প্রদান। তারপর রিমোট লগইন সম্পর্কেও সে জানতে পেরেছে। রিমোট লগইন। তারপর প্রেজেন্টেশনের ফাইল কিভাবে শেয়ার করতে হয় সেটাও সে জানতে পেরেছে। তাহলে হলো ফাইল শেয়ারিং। ম্যাডাম আর পারি না, পাশের জনকে দাও, বলো বাকিটা বলো। এক কম্পিউটার থেকে বসে অন্য কম্পিউটারে কিভাবে প্রিন্ট করা যায় সেটাও জানতে পেরেছে। তাহলে শেয়ারিং এর মধ্যে প্রিন্টিং, হার্ডওয়্যার শেয়ারিং। আরেকটা সফটওয়্যার এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে সফটওয়্যার ইউজ করেছে। ক্লাউডের ব্যাপারে একটা ছিল না, এটা লিখতে পারি আমরা, তাই না? সফটওয়্যার কি বলেছেন? প্রেজেন্টেশন সফটওয়্যার ইউজ করেছে।
তোমরা মিলাবে, আরো আরো কয়েকটা লিখবে। আর হোমওয়ার্ক থাকবে, দেখো নিচে আছে 5.2, আমাদের চারপাশে কি কি ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে তা খুঁজে বের করে নিজের ছকে লিখে আনবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সবাই ডায়েরিগুলো নিয়ে আসো। ম্যাডাম নিচেরটা বুঝি না, কোনটা? এই যে সফটওয়্যার, সফটওয়্যার, ওই যে যেটা বললাম, তোমার বাসায় মোবাইল আছে, তুমি কি ফেসবুক ইউজ করো? সফটওয়্যার হবে। সফটওয়্যার হবে, আচ্ছা, বানান বানান ভুল হয়েছে। হ্যাঁ, ম্যাডামের বানান ভুল হতেই পারে। তাহলে কি বললাম যে সফটওয়্যার শেয়ারিং, এটা গেল। আরেকটা হচ্ছে যেটা বলছিলাম যে হোমওয়ার্ক থাকবে 5.2, আর ডায়েরিগুলো সবাই নিয়ে আসবে, সবাই সিগনেচার করে দিব। আর হোমওয়ার্ক যেটা হলো সেটা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, ঠিক আছে? আর গরমের মধ্যে বেশি বেশি পানি খাবে। আল্লাহ হাফেজ।